সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভাদ্র মাসের শুক্লা অষ্টমীর দিন দ্বীপ প্রহরে বিশাখা নক্ষত্রে অভিজিৎ মুহূর্তে শ্রীমতী রাধারানী ধরাধামে অবতীর্ণ হন। আজকে আমি আপনাদের জানাবো এই রাধাষ্টমীর ব্রত আপনি কিভাবে পালন করবেন, ব্রতর নিয়ম কি। চলুন শুরু করি আজকের ভিডিও। রাধাষ্টমীর আগের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ওই দিন ঘুমানোর আগে ভালো করে দাঁত ব্রাশ করবেন, তারপর জল খেয়ে ঘুমিয়ে পড়বেন। রাধাষ্টমীর দিন আপনি খুব ভোর ভোর অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে নিত্যকর্ম শেষ করে স্নান করে ফেলুন। তারপর মন্দির বা রাধাকৃষ্ণের ছবি বা মূর্তির সামনে গিয়ে হাত জোড়ো করে আপনি সংকল্প করুন। আপনি বলবেন, হে রাধারানী, হে রাধাকৃষ্ণ, আজ রাধাষ্টমী, তাই এই দিন আমি ব্রত পালন করতে চাই। আপনি কৃপা করুন যাতে আমি এই ব্রত ভালোভাবে পালন করতে পারি। এরপর আপনি যদি পারেন ধূপ দীপ দিয়ে রাধারানীর আরতি করতে পারেন। সামান্য ফল নৈবেদ্য আপনি এই সময় উৎসর্গ করতে পারেন, কিন্তু আপনি ভুল করেও খাবেন না, কারণ আজ আপনার রাধাষ্টমীর উপবাস। এরপর আপনি রাধারানী স্তোত্র মন্ত্র আপনার মনে যা ইচ্ছে আছে তা পাঠ করুন। যদি কোনো মন্ত্র বা স্তোত্র না জেনে থাকেন তাহলে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করুন। রাধারানী খুশি হবেন। রাধারানী যদি খুশি হন, সাথে সাথে ভগবান কৃষ্ণ আপনার উপর তার কৃপাদৃষ্টি বর্ষণ করবেন। এরপর দুপুর বেলায় রাধারানীর জন্য নৈবেদ্য প্রস্তুত করুন এবং তা রাধারানীর সামনে রাখুন এবং প্রতিটি নৈবেদ্যে আপনি অবশ্যই তুলসী পাতা দেবেন। এরপর আপনি রাধাকৃষ্ণের পুজো করুন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনি রাধাকৃষ্ণকে ওই নৈবেদ্য অর্পণ করুন। অর্পণ করার পর আপনি ঠাকুর ঘরের দরজা বা পর্দা লাগিয়ে 5 মিনিট বাইরে অপেক্ষা করুন। তারপর দরজা খুলে আপনি ভেতরে প্রবেশ করুন এবং আপনি আপনার হাতে ফুল নিয়ে রাধারানীর ধ্যান করুন এবং 3 বার পুষ্পাঞ্জলি প্রদান করুন। পুষ্পাঞ্জলি মন্ত্র হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধা বৃন্দাবনেশ্বরীম বৃষভানু সুতাং দেবীং বন্দে রাধা হরিপ্রিয়াম। অথবা আপনি বলতে পারেন, নবীনাং হেম গৌরাঙ্গীং পূর্ণানন্দবতীং সতীম বৃষভানু সুতাং দেবীং বন্দে রাধা জগৎপ্রসূন। এই মন্ত্রে আপনি পুষ্পাঞ্জলি প্রদান করার পর শ্রী রাধিকার সখীগণের, শ্রী রাধিকার পিতা বৃষভানুর, মাতা কীর্তিদার, নন্দ প্রভৃতি গোপগণের, যশোদা প্রভৃতি গোপীগণের পূজা করতে পারেন। পুষ্পাঞ্জলির যদি মন্ত্র আপনি না জেনে থাকেন তাহলেও কিন্তু আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আপনি এই পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন। তারপর আরতি করুন। 7 বার আপনি শ্রীমতী রাধারানী এবং ভগবান কৃষ্ণের সর্বাঙ্গে 7 বার আরতি করতে পারেন। আরতি করুন শঙ্খের জল দিয়ে, আরতি করুন ফুল দিয়ে, চামর দিয়ে, আরতি করুন ময়ূর পাখা দিয়ে। পুজোর সময় অবশ্যই আপনি শঙ্খ বাজাবেন। পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আপনি বলবেন, হে রাধাকৃষ্ণ, হে রাধারানী, আমি মন্ত্রতন্ত্র ঠিকমতো জানি না। যদি আজকের ব্রত পালন করার ক্ষেত্রে কোনো অপরাধ করে থাকি তাহলে আপনি নিজ সন্তান গুণে আমাকে ক্ষমা করুন। এইভাবেই আপনি রাধাষ্টমী ব্রত পালন করুন। অবশ্যই আপনি রাধা কৃষ্ণের কৃপা লাভ করবেন।